এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, এই জায়গায় কিন্তু একটা গ্রোথ মোমেন্টাম তৈরি হয়েছে। গ্রোথ মোমেন্টাম বলতেছি কেন, এইখানে দেখেন এই ক্যান্ডেলটা যে সাইজে তারটা একটু বড়, তারটা একটু বড়, এটা কিন্তু উইকলি। হ্যাঁ, তো এখানে যে গ্রোথ মোমেন্টাম তৈরি হয়েছে, এটা কিন্তু একটা সম্ভাবনা যে বিটিসি আরও উপরে যাওয়ার চান্স আছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, সমস্যা কোথায়, এই দেখেন আপার উইক বড়, এই ক্যান্ডেলগুলোর আপার উইক বড় এবং এটা রানিং উইক, অর্থাৎ কালকে সকালে এটা ক্লোজ হবে। এখন এটা যদি এই উইক কম অবস্থায়, আপার উইকটা কম অবস্থায় ক্লোজ হয়, তাহলে কিন্তু এইখানে যে গ্রোথ মোমেন্টাম বলতেছি, এই যে এটা কিন্তু আরও কন্টিনিউ করবে। তার মানে আমরা কিন্তু এই লেভেল থেকে কিন্তু একটা বাই প্লেস করব আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে আমরা একটা বাই প্লেস করব যদি এই যে এখানে এটা যদি আপার উইকটা কোনটা, এই যে রানিং উইকে যে ক্যান্ডেল, এটা আপার উইক যদি ছোটো হয়, যদি এরকম হয়, তাহলে দেখেন এর অর্থ হলো কিন্তু এখানে সেলার আছে, এর অর্থ হলো এখানে কিন্তু সেলার আছে, এখানে সেলার আছে, অর্থাৎ এখানে সেলার স্ট্রং। তো এখন যদি এখানে এই যে গ্রোথ মোমেন্টাম আমরা যেটা বলতেছি, এই গ্রোথ মোমেন্টাম যদি রিয়েলি স্ট্রং মোমেন্টাম হতো, তাহলে কিন্তু এটা আরও অনেক উপরে যেত। কিন্তু সমস্যা কোথায়, এখানে কিন্তু আবার উইকগুলো বলতেছে এখানে সেলার আছে, আবার উইকগুলো বলতেছে এখানে সেলার আছে। এখন যদি এই সপ্তাহে যদি আবার এটা ছোটো হয় আর এই ক্যান্ডেলের সাইজটা যা হয়েছে এটা হয়, তাহলে কিন্তু আমরা এই লেভেল থেকে অর্থাৎ 78 রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করবো, একটা বাই প্লেস করব। এটা কিন্তু উইকলি চার্ট। তো বিটিসি দেখেন এই অর্ডারটা কিন্তু প্লেস করার সুযোগ আছে যদি আপার উইকটা ছোটো হয়ে যায়। তার মানে কি, সেলার আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। কারণ এইখানে দেখেন এই জায়গায় কিন্তু আপার লোয়ার উইকগুলো কিন্তু অনেক বড়, এই লোয়ার উইকগুলো কিন্তু অনেক বড়, কিন্তু এর অর্থ কি, এর অর্থ হলে এখানে বায়ার আছে, বায়ার স্ট্রং, এই জায়গায় কিন্তু বায়ার আছে। আলটিমেটলি দেখেন এখানে লোয়ার উইকগুলো কিন্তু স্ট্রং, এই জায়গায় লোয়ার উইকগুলা কিন্তু এখানে একটা বায়ারের স্ট্রেন্থ শো করতেছে। আলটিমেটলি কিন্তু বায়ার প্রাইসটাকে এখানে নিয়ে গেছে, এই লেভেলে নিয়ে গেছে বায়ার। এখানে প্রায় বলতে গেলে বায়ার 4000 মতো মানে প্রাইস উপর উঠেছে, 4000। কিন্তু এইখানে আবার কিন্তু সেলার আসছে, এই ক্যান্ডেল দেখেন সেলার আসছে, এটা কিন্তু আবার সেলার ডাউনে পুশ করে দিছে। তো এই ক্যান্ডেলে দেখেন এটা ইনভার্টেড হ্যামার কিন্তু এখানে বলতেছে যে প্রাইসটা কিন্তু নিউট্রাল কন্ডিশন আছে, অর্থাৎ সেলারে পুশ করে দিছে, বায়ার কিন্তু এখানে ডাউন হতে দেয় না। তো এই যে মানে সেলার মানে তুলনামূলক কম শক্তিশালী, যার ফলে এখানে কী হয়েছে, এই যে এখানে শক্তি হারাইছে সেলার, শক্তি হারাইয়া পরবর্তীতে কিন্তু বায়ার কন্ট্রোলে নিয়ে নিছে, এই যে বায়ার কন্ট্রোলে নিয়ে নিছে। কিন্তু বাট এখানে সেলার আছে, বায়ার কন্ট্রোলে নিয়ে নিছে, কিন্তু এখানেও সেলার আছে, এটা বায়ার ফুল কন্ট্রোল নিচ্ছে, কিন্তু এখানে কম সেলার। তো এই সপ্তাহে যদি এই উইকটা যদি একটু ছোট হয়, তাহলে কিন্তু আমরা এইখান থেকে একটা বাই অর্ডার প্লেস করব। আর যদি এদিকে দেখেন আবার উইকটা কত বড়, অর্থাৎ এখানে সেলার কিন্তু ইন করছে, যার ফলে দেখেন কোথায় আসছে। তো এই ছিল অ্যানালাইসিস, এটা উইকলি চার্ট থেকে অ্যানালাইসিস। আমি আর ছোটো টাইম ফ্রেমে ব্রেকডাউন করে নিই। আমাদের একটা বাই প্ল্যানিং আছে যদি আমরা এরকম পাই, অর্থাৎ লোয়ার উইকটা আপার উইক যদি ছোটো হয়, আর তখন আমরা এখান থেকে বাই প্ল্যানিং করবো, আদারওয়াইজ আমরা সেলের প্ল্যানিং করব যদি যে সত্যগুলোর কথা বলছি সে তার বাইরে কিছু হইলে।